এই যে দেখতেছেন এই নদীটা প্রতি বছরই কাজ ধরে, প্রতি বছরই তারা কাজ ধরে। উপরি মহল থেকে যত লোক আসে বড় বড়, প্রতি বছরই তারা এই নদীর কাজ ধরে। কিন্তু আমি জন্মের পর থেকে দেখতেছি, আমার বয়স আজকে 17-18 বছর, কোনোদিনও দেখতে মানে একটা বালু বস্তা ফেলা সেই নদীটা প্রায় 5 কিলোমিটার দিয়ে সব ভাঙি গেছে, উড়চুর থেকে নোয়াখালী পর্যন্ত সব চোর বাটপার এই 10টা ভাড়া। ভাই কি বলবো, আমরা যাদেরকে বিশ্বাস করি, আমরা যাদের উপরে আস্থা রাখি, তারা এম করে বাঁশ বড়ি দেয়। সাধারণ পাবলিক গরিব দিকে মানুষ যাবে ভাই, এরকম বলে মানুষের হাজার হাজার ঘর বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে। মানুষের একটা বাড়ি স্বপ্ন করে থাকবো তৈরি করে, এই বাড়িটা পর্যন্ত ভেঙে যায় নদীতে। মানুষ কি নিয়ে বাঁচবো ভাই কন, নদী সব কিছু নিয়ে যাচ্ছে, আমরা গরিব মানুষ যাবো কই? নোয়াখালী কুমারগঞ্জের মানুষ অনেক কষ্টে আছে ভাই, এই নদীটা একটু ঠিক করে দেন। আপনারা যত দ্রুত পারেন এই কাজটা করে দেন, মানুষ বাঁচত না ভাই। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। আমাদের হাজার হাজার মানুষের পানর দাবি মুসাফুর ক্লোজার নির্মাণ। এরপর আমাদের এই সরালাই সর্ববর্তী সরাজারির যে নদী ভাঙ্গনে হাজার হাজার পরিবার বিলীন হয়ে যাচ্ছে, এখানে নদী ভাঙ্গন রোধ করার জন্য আমাদের অনতিবিলম্বে ক্লোজ ড্যাম চালু করা দরকার। এরপরে আমাদের সরালাইতে একটি সুইচ গেট নির্মাণ করা হয়েছে, দীর্ঘ সময় হয়ে যাওয়ার পর এটা চালু হয় না, অনতিবিলম্বে এটা চালু করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এরপর রিক্সাওয়ালা দোকানে একটা বাঁধ নির্মাণ করা হয়েছে, সুইচ গেট চালু না করে যদি ওইটা খুলে দেওয়া হয় তাহলে আবার সরালাই মাটি নিচে তলিয়ে যাবে। এই জন্য অনতিবিলম্বে আমাদের সুইচ গেট চালু করতে হবে। এরপর আমাদের সরালাই বাজার সর্ববর্তী সরাসরি রক্ষা করার জন্য আমাদের ব্লক অবিলম্বে অন্তত 2 কিলোমিটার ব্লক বসানো অনতিবিলম্বে, এটা জরুরি। এটার জন্য আমরা দাবি জানাচ্ছি। আমরা কোনো প্রতিশ্রুতি চাই না, আমরা কাজ চাই। এই কাজের জন্য আমরা জনগণকে সাথে নিয়ে এটা বাস্তবায়ন হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো। এখানে হাজারো ঘর বাড়ির লোকেরা মনে করেন যে এখান থেকে উঠে চলে গেছে, তারা ঘর বাড়ি ছেড়ে দিছে, তারা ভয়ে আছে, আতঙ্কে আছে, 24 ঘন্টা তারা আতঙ্কে থাকে, কখন কি হবে। কিন্তু অথচ এটা কি সরকারের জিম্মাদারি নয় যে আমাদেরকে রক্ষা করা, আমাদের জানমালের নিরাপত্তা দেওয়া? এটা কি সরকারের আওতায় পড়ে না? সরকারের কাছে আমার আকুল আবেদন, সরকার যেন এই ব্যাপারগুলো নিয়ে তার মনে করেন যে যেমন আপনারা জানেন আরেকটা জিনিস, কিছুদিন আগে বর্তমান যে সরকার, এই সরকারের অধীনে যারা উপদেষ্টা ছিল, কিছু উপদেষ্টা এখানে আসছিল, আসার পরে তারাও প্রতিক্রিয়া জানায় গেছে আমরা এই ব্যবস্থা নেব, কিন্তু অথচ দেখা গেছে এখানে বলে গেছে এটাই তাদের জন্য এনাফ। এরপরে তারা এলাকায় গেছে, তারা ঢাকা শহরে যে মনে করেন যে বিলাসবহুল অবস্থানে আছে, কিন্তু এই এলাকার কেউ দেখার মতন আর কেউ নেই। এই এলাকার যারা নেতৃত্ব স্থানে আছে তারাও এই ব্যাপারে কোনো উদ্যোগ নিতেছে না, অথচ সাধারণ জনগণ এই ব্যাপারে মনে করেন যে ভুগতেছে, কিন্তু তাদের দেখার মতন কেউ নেই। আমার ধরেন বর্তমানে 30 থেকে 40 একর জমি এই নদীতে বিলীন হয়ে গেছে, 3টা বাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। এখন আমি 4 নম্বর বাড়িতে আছি, তাও ঝুঁকিপূর্ণ বাড়িতে আমি আছি এখনও। আমরা এখন এখানে মানববন্ধন করতে আসার একমাত্র উদ্দেশ্য হলো এই আমাদের পানের দাবি, এই নদীটা যেন ব্লক দেওয়া হয় অথবা যেন বান হয়। দীর্ঘদিন অনেক সরকার বলেছে ব্লক দেওয়া হবে, কিন্তু দেওয়ার বেলা কিছু হয় নাই। আমরা আরেকবার এই মানববন্ধন করার জন্য আমাদের ইচ্ছা ছিল, কিন্তু এই মানববন্ধন এই সরকার আমাদের করতে দেয় না, ওনাদের মান সম্মানের ক্ষতি হবে। কিন্তু আমাদের পানের দাবি এখন বর্তমান সরকারের কাছে, আমরা এই ব্লক চাই। এই নদীতে আমাদের হাজার হাজার একর জমি নদীতে বিলীন হয়ে গেছে, অনেক মা বোনের এখন রাস্তার ফুটে ফাটে থাকতেছে। এই যে দেখতেছেন, এই যে ঘর বাড়িগুলা, নারকেল গাছে নারকেল কীভাবে পড়ে দিচ্ছে নদীতে, বাড়ি ঘরের কোনো অস্তিত্ব নেই, সব বিলীন হয়ে গেছে। এই যে কিছুদিন আগে একটা সাইক্লোন গেছে, মানুষ বাড়িঘর সরাই পারে না, সব নদীতে বিলীন হয়ে গেছে। এখন আমাদের প্রাণের দাবি, আমরা ব্লক চাই, আর আমাদের এখানে একটা ভেড়িবাঁধের দরকার, আমাদের একটা নিরাপদভাবে আমরা বাস করতে পারো আমাদের চরালাইবাসীর। এই হলো আমাদের চরালাইয়ের পক্ষ থেকে এই হলো আমাদের দাবি। অনেক যানমাল নিয়ে খুব নিরাপত্তা নাই, বা কোনো আপনার গরু গোতা নিয়ে যা কষ্ট আছে, কোনো ফসল আদি হয় না, বা বর্ষাকাল আসলে শ্রাবণ মাস আসলে বর্ষাকাল আসলে কোনো ফল ফাদি বা কোনো ফসল হয় না, ধান ফান কিছু হইতেছে না। এখানে বেশিরভাগ হলো যে মানুষ কৃষি নির্ভর, কৃষি জমিগুলা নদীর গড়ে বিলীন হয়ে যাচ্ছে। মানুষের ঘর বাড়ি, মসজিদ, স্কুল এগুলা নদীর গড়ে বিলীন হয়ে যাওয়ার কারণে এই মানুষগুলো বিভিন্ন রাস্তার পাশে অবস্থান নিচ্ছে, জীবন খুব কষ্টের মধ্যে দিয়ে তারা অতিবাহিত করতেছে। বিগত সরকার আসছে গেছে, কিন্তু এই দুঃখী মানুষের দিকে কেউ তাকায় নাই।